গতকাল কোচবিহারের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রামনবমীকে ওদের দাঙ্গা করার দিন এবং বিজেপি ক্ষমতায় এলে গোমূত্র ও গোবর খাওয়াবে বলেই মুসলিমদের সতর্ক করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই জনসভা থেকে কি জানিয়েছে সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। এবার রামনবমীকে ওদের দাঙ্গা করার দিন এবং বিজেপি ফের ক্ষমতায় এলে গোমূত্র ও গোবর খাওয়াবে বলে মুসলিমদের সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গতকাল সোমবার কোচবিহারে এক নির্বাচনী জনসভায় বিজেপিকে নিশানা করতে গিয়ে এই সমস্ত মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মুসলিমদের সতর্ক করে বলেন, এবারের রামনবমীকে ওদের দাঙ্গা করার দিন, প্ররোচনায় পা দেবেন না, স্লোগান বা গালাগালি দিলে মাথা ঠান্ডা রাখবেন, আল্লাহর নাম করে ওদের বিদায় চাইবেন। পাশাপাশি সিএএ, এনআরসি, অভিন্ন দেওয়ানি বিধি, জুজুর ভয়ও দেখান তিনি। মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে বলেন, আপনারা দেখছেন কাল ইস্তাহারে কি বলেছে। আমি যেটা আগে বলি সেটা অনেক পরে বোঝে। বলেছিলাম মাছের মাথাটা হচ্ছে সিএএ আর লেজটা হচ্ছে এনআরসি, মধ্যের পেটিটা হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি। ক্ষমতায় ফিরে এলে সিএএ, এনআরসি এবং অভিন্ন দেওয়ানি বিধির মাধ্যমে মানুষের অধিকার কেড়ে নেবে এই বিজেপি সরকার। এরপর তিনি গোমূত্র ও গোবর খাওয়ানোর কথা শোনা যায় মমতা ব্যানার্জির গলায়। তিনি বলেন, আপনি কি খাবেন ওরা সকালবেলায় লিখে দেবে। সকালের চায়ের সঙ্গে গোমূত্র খাও, দুপুরবেলা গোবরের সঙ্গে কিছু মিশিয়ে খেতে বলবে, সন্ধ্যায় কি খাবেন, রাতে আপনি কত ঘন্টা ঘুমোবেন সেটাও ওরা ঠিক করে দেবে। পাশাপাশি ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন তুলতে শোনা যায়। তিনি বলেন, ওরা চায় ভোটটা যাতে না হয়, তাই দাঙ্গা করে এনআইএ ঢুকিয়ে দেবে আর ওরা ছাপ্পা মারবে। আগেরবার শীতলকুচির মতো আবার গুলি চালিয়ে দেবে, আবার আপনাদের বিপদে ফেলবে। সেই সাথে কোচবিহারে বিজেপি প্রার্থীকে গুন্ডা সর্দার বলেও অভিহিত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তিনি আর কি বলেছেন, তিনি বলেছেন যে এবার রামনবমীকে ওদের দাঙ্গা করার দিন বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তিনি বলেছেন, প্ররোচনায় পা দেবেন না মুসলিমরা, গালাগালি দিলে মাথা ঠান্ডা রাখবেন, আল্লাহর নাম করে ওদের বিদায় চাইবেন। দাঙ্গার আশঙ্কার কথা প্রকাশ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল সোমবার কোচবিহারের এক নির্বাচনী জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দাঙ্গাও করতে পারে, দাঙ্গা করার জন্য রেডি হয়ে আছে, প্লিজ দয়া করে কেউ দাঙ্গায় যাবেন না। আপনাকে যদি গালিও দেয়, আপনাদের যিনি প্রার্থী তিনি বকলমে একজন বড় গুন্ডা সর্দার, মানে আমাদের সর্দারজি না, গুন্ডাদের মাফিয়াদার। সর্দার কথাটা আমি প্রত্যাহার করলাম। তিনি কিন্তু আবার আগুন লাগাবেন, তিনি কিন্তু আবার গুলি চালিয়ে দেবে, আগেরবার শীতলকুচির মতো। তিনি কিন্তু আবার আপনাদের বিপদে ফেলবে। আল্লাহর নামে প্রার্থনা করবেন। মুসলিমদের উদ্দেশ্য করে মমতা বলেন, আমি সংখ্যালঘু ভাই বোনদের বলবো, যদি দেখেন স্লোগান দিচ্ছে 17 তারিখ, ওটা ওদের দাঙ্গা করার দিন। আমি মনে করি ওটা মানুষের সম্মানের দিন। গালাগালি দিলেও মাথা ঠান্ডা করে আল্লাহর নামে প্রার্থনা করবেন, ওদের বিদায় চাইবেন, কিন্তু কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না। মমতার আহ্বান, আমাদের শান্তি রক্ষা করতে হবে। ওরা চায় দাঙ্গা করে এনআইএ ঢুকিয়ে দিয়ে ভোটটা যাতে না হয়, আর ভোটটা যাতে ওরা ছাপ্পা মেরে দেয়। এর আগেও একাধিকবার রামনবমীতে হিংসার আশঙ্কা প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার উদ্বেগের আশঙ্কা প্রকাশ করে আরএসএস নেতা শচীন্দ্রনাথ সিংহের দাবি, দাঙ্গার সম্ভাবনা থাকলেও যদিও তা রুখতে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ হন, তবে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে তাকে ইস্তফা দেওয়া উচিত। অন্যদিকে রামনবমীতে হাওড়ায় মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে এই মামলার শুনানি হয়। বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, রাজ্য পুলিশ যদি সেই মিছিল নিয়ন্ত্রণ করতে না পারে, যদি তাদের পর্যাপ্ত বাহিনী না থাকে, তাহলে কেন্দ্রীয় বাহিনী চাইতে হবে রাজ্যকে। বিচারপতি বলেন, 200 লোকের শোভাযাত্রা যদি পুলিশ সামাল দিতে না পারে, তাহলে কিছু বলার নেই, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভিড় সামাল দেওয়ার নির্দেশ দিতে হবে। হাওড়ার বিশ্ব হিন্দু পরিষদের রামনবমীর শোভাযাত্রা নিয়ে রাজ্যের আপত্তিতে মন্তব্য বিচারপতি জয় সেনগুপ্তর। যেহেতু রামনবমীর মিছিল নিয়ে গতবার ঝামেলা হয়, প্রধান বিচারপতি এনআইএর তদন্তের নির্দেশ দেন। সেটাকে হাতিয়ার করেই এদিন রাজ্য সরকার শোভাযাত্রার রুট বদলে আবেদন জানান। এখানেই বিচারপতির বক্তব্য, মাত্র 200 জন শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন। রাজ্যের যে কোনো জায়গায় 200 জন মিছিল করলে নিয়ন্ত্রণ করা সম্ভব বলে পর্যবেক্ষণে বিচারপতি জানান। তিনি জানান, দরকার হলে রাজ্য মিছিল নিয়ন্ত্রণ করার জন্য বাহিনী চাইতে পারবে কেন্দ্রের কাছে। শোভাযাত্রায় 24 ঘন্টা আগে তা চাইতে হবে বলেও জানিয়ে দিয়েছেন আদালত। বাহিনী চাওয়ার আবেদন নোডাল অফিসার আইজি সিআরপিএফকেও দিতে হবে।
তবে শোভাযাত্রায় 200 জনের বেশি লোক থাকলে তার দায় থাকবে সংগঠনের 5 জনের, যারা মিছিল নিয়ন্ত্রণ করবেন। তাদের নাম পুলিশকে জানিয়ে রাখতে হবে। একই সঙ্গে বলা হয়েছে কোনো অস্ত্র ব্যবহার করা যাবে না। আদালতের নির্দেশ, একটি গাড়ি ব্যবহার করা যাবে শোভাযাত্রায়। এদিন রাজ্যের আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় বলেন, গত বছরের ঘটনায় যে যে জায়গায় সমস্যা হয়েছিল সেটা নিয়ে এনআইএ তদন্ত করছে, তাই রুট বদল দরকার। 11 জনকে গ্রেপ্তার করেছে এনআইএ। এরপর বিচারপতি প্রশ্ন করেন, এত কম সংখ্যক লোক নিয়ন্ত্রণ করার মতো ফোর্স নেই রাজ্যের? নির্বাচনে গিয়েছে নাকি? তাহলে কেন্দ্রকে বলতে হবে ফোর্স দেওয়ার জন্য। মামলাকারীদের তরফে বলা হয় 200 জনকে নিয়েও কেন মিছিল নিয়ন্ত্রণ সম্ভব নয়? রাজ্য জানায় সংখ্যা নয়, সমস্যাটা ফোর্স নিয়ে। তারপর আদালত বলে প্রয়োজনীয় কেন্দ্রীয় বাহিনী চাইবে রাজ্য কেন্দ্র সরকারের কাছে, তবে সেটা 24 ঘন্টা আগে চাইতে হবে। আবারও বলছি, রামনবমীতে হাওড়ায় মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে এই মামলার শুনানি হয়েছে। বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছে, রাজ্য পুলিশ যদি সেই মিছিল নিয়ন্ত্রণ করতে না পারে, যদি তাদের পর্যাপ্ত বাহিনী না থাকে, তাহলে কেন্দ্রের বাহিনী চাইতে পারবে রাজ্য। বিচারপতি বলেন, 200 লোকের শোভাযাত্রা যদি পুলিশ সামাল দিতে না পারে তাহলে কিছু বলার নেই। কেন্দ্র বাহিনী দিয়ে ভিড় সামাল দেওয়ার নির্দেশ দিতে হবে। হাওড়া বিশ্ব হিন্দু পরিষদের রামনবমীর শোভাযাত্রায় নিয়ে রাজ্যের আপত্তিতে মন্তব্য বিচারপতি জয় সেনগুপ্তের। যেহেতু রামনবমীর মিছিল নিয়ে গতবার ঝামেলা হয়, প্রধান বিচারপতি এনআইএ তদন্তের নির্দেশও দিয়েছিলেন। সেটাকে হাতিয়ার করেই এদিন রাজ্য সরকার শোভাযাত্রার রুট বদলের আবেদন জানিয়েছিলেন। সেখানেই বিচারপতির বক্তব্য, মাত্র 200 জন শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন। রাজ্যের যে কোনো জায়গায় 200 জন মিছিল করলে নিয়ন্ত্রণ করা সম্ভব বলে পর্যবেক্ষণে জানান বিচারপতি। তিনি জানান, দরকার হলে রাজ্য মিছিল নিয়ন্ত্রণ করার জন্য বাহিনী চাইতে পারবে কেন্দ্রের কাছে। শোভাযাত্রায় 24 ঘন্টা আগে চাইতে হবে বলেও জানিয়ে দিয়েছে হাইকোর্ট। বাহিনী চাওয়ার আবেদন লোডাল অফিসার আইজি সিআরপিএফকেও দিতে হবে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে 200 জনের, মাত্র 200 জনের একটি শোভাযাত্রা হবে রামনবমী নিয়ে, তাতে নিয়ন্ত্রণ করবে রাজ্য সরকার। যদি একান্তই না পারে তাহলে কেন্দ্রের কাছে বাহিনী চাইতে হবে, এমনটা নির্দেশ আদালত। এখন দেখার বিষয় রাজ্য সরকার কেন্দ্রের কাছে বাহিনী চায় কিনা। অন্যদিকে শোরগোল পড়ে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়। তিনি জানান যে ওরা দাঙ্গা বাঁধাতে চাইছে, আর এই দাঙ্গা বাঁধানো মানেই ওরা এনআইএর নির্দেশ দেবে হাইকোর্ট, আর হাইকোর্ট এনআইএর নির্দেশ দেওয়া মানে ভোটকে বানচাল করা সহজ হবে, এমনটা অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল কোচবিহারের এক নির্বাচনী জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দাঙ্গাও করতে পারে ওরা, দাঙ্গা করার জন্য রেডি হয়ে আছে। প্লিজ দয়া করে কেউ দাঙ্গায় যাবেন না। আপনাকে যদি গালিও দেয়, আপনাদের যিনি প্রার্থী তিনি বকলমে একজন বড় গুন্ডা সর্দার, মানে আমাদের সর্দারজি না, গুন্ডাদের মাফিয়াদার। সর্দার কথাটা আমি প্রত্যাহার করলাম। তিনি কিন্তু আবার আগুন লাগাবেন, তিনি কিন্তু আবার গুলি চালিয়ে দেবে আগেরবার শীতলকুচির মতো, তিনি কিন্তু আবার আপনাদের বিপদে ফেলবে। তিনি বলেছেন মুসলিমদের উদ্দেশ্যে, আমি সংখ্যালঘু ভাই বোনদের বলবো, যদি দেখেন স্লোগান দিচ্ছে 17 তারিখ, ওটা ওদের দাঙ্গা করার দিন। আমি মনে করি ওটা মানুষের সম্মানের দিন হোক। গালাগালি দিলেও মাথা ঠান্ডা করে আল্লাহর নামে প্রার্থনা করবেন, ওদের বিদায় চাইবেন, কিন্তু কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না। মমতা সেই সঙ্গে আহ্বান করেন, আমাদের শান্তি রক্ষা করতে হবে। ওরা চায় দাঙ্গা করে এনআইএ ঢুকিয়ে দিয়ে ভোটটা যাতে না হয়, আর ভোটটা যাতে ওরা ছাপ্পা মেরে দেয়। এর আগেও একাধিকবার রামনবমীতে হিংসার আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার উদ্বেগ আশঙ্কা প্রকাশ করে আরএসএস নেতা শচীন্দ্রনাথ সিংহের দাবি, দাঙ্গার সম্ভাবনা থাকলেও যদি তা রুখতে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ হন, তবে স্বরান্ত্রী পদ থেকে তাকে ইস্তফা দেওয়া উচিত। এখন দেখার বিষয়, আগামীকাল আসছে রামনবমী, আর এই রামনবমীর দিন কোনো অশান্তি ঘটে কিনা সেটা সবারই লক্ষ্য থাকবে। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।